সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 5ই ডিসেম্বর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1360 সালের 5ই ডিসেম্বর ফ্রান্সে প্রথমবারের মতো সরকারি মুদ্রা ফ্রাঁ চালু হয়। এই মুদ্রা ফরাসি অর্থনীতি ও বাণিজ্যে স্থিতিশীলতা আনে এবং পরবর্তী কয়েক শতাব্দী ধরে দেশটির প্রধান মুদ্রা হিসেবে ফ্রাঁ ব্যবহৃত হয়। 1766 সালের 5ই ডিসেম্বর লন্ডনে প্রথম পাবলিক নিলাম ডাক শুরু হয়। এতে জনসম্মুখে জিনিসপত্র, সম্পদ ও শিল্পকর্ম বিক্রি করা হতো। এটি আধুনিক নিলাম ব্যবস্থার সূচনা হিসেবে বিবেচিত হয়। 1792 সালের 5ই ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার নেতৃত্বে নতুন যুক্তরাষ্ট্রের ভিত্তি দৃঢ় হয় এবং যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো গড়ে ওঠে। 1804 সালের 5ই ডিসেম্বর টমাস জেফারসন দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার সময়ে যুক্তরাষ্ট্রের সম্প্রসারণ হয়, বিশেষ করে লুইজিয়ানা ক্রয় ছিল একটি বড় ঘটনা। 1846 সালের 5ই ডিসেম্বর দুদু মিয়ার নেতৃত্বে নীলকুঠি আক্রমণ করা হয়। নীল চাষীদের উপর অত্যাচার ও শোষণের বিরুদ্ধে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ বিদ্রোহ, যা নীল বিদ্রোহ আন্দোলনের অংশ। 1854 সালের 5ই ডিসেম্বর অ্যারন অ্যালন রিভলভিং থিয়েটার চেয়ার প্যাটেন্ট করেন। পরবর্তীতে এই ঘূর্ণনযোগ্য আসন থিয়েটার ও মঞ্চনাটকে দর্শকদের সুবিধার জন্য জনপ্রিয় হয়ে ওঠে। 1879 সালের 5ই ডিসেম্বর প্রথম স্বয়ংক্রিয় টেলিফোন সুইচিং সিস্টেম প্যাটেন্ট করা হয়। এটি টেলিফোন যোগাযোগকে দ্রুত, নির্ভুল ও মানুষের সাহায্য ছাড়াই পরিচালনা সম্ভব করে তোলে। 1893 সালের 5ই ডিসেম্বর চীন ও ব্রিটেনের মধ্যে চীন ব্রিটেন সম্মেলনে তিব্বত ভারত চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে সীমান্ত, বাণিজ্য ও রাজনৈতিক সম্পর্কের নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করা হয়। 1935 সালের 5ই ডিসেম্বর কলকাতায় মেট্রো সিনেমা হল প্রতিষ্ঠিত হয়। এটি দীর্ঘদিন ধরে কলকাতার অন্যতম জনপ্রিয় ও ঐতিহাসিক সিনেমা হল হিসেবে পরিচিত ছিল। 1969 সালের 5ই ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের নাম দেন বাংলাদেশ। এটি বাঙালির জাতীয় পরিচয়, স্বাধীনতার আকাঙ্ক্ষা ও রাজনৈতিক আন্দোলনের নতুন মাত্রা যোগ করে। 1971 সালের 5ই ডিসেম্বর মুক্তিযুদ্ধের অগ্রযাত্রা আরও স্পষ্ট হয়ে ওঠে। এদিন যৌথ বাহিনী পূর্বাঞ্চলের বড় বড় কৌশলগত স্থানে সফল অভিযান পরিচালনা করে। ময়মনসিংহ, যশোর, দিনাজপুর, সিলেট সহ বিভিন্ন ফ্রন্টে পাকিস্তানি বাহিনী চাপে পড়ে গুরুত্বপূর্ণ অবস্থান ত্যাগ করতে শুরু করে। একই সঙ্গে আকাশপথে ভারতীয় বিমান বাহিনীর হামলা পাকিস্তানিদের রসদ, যোগাযোগ ও প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দেয়। 5ই ডিসেম্বরের এই ধারাবাহিক বিজয় পাকিস্তানি বাহিনীর মনোবল আরও দুর্বল করে তোলে এবং ঢাকার দিকে যৌথ বাহিনীর অগ্রগতি আরও দ্রুততর করে তোলে, যা বাংলাদেশের স্বাধীনতার পথ আরও সুদৃঢ় করে। 1985 সালের 5ই ডিসেম্বর যুক্তরাজ্য ইউনেস্কোর সদস্যপদ প্রত্যাহার করে। তারা সংগঠনের নীতি ও অর্থ ব্যয়ের বিরোধিতা করে সরে দাঁড়ায়, যদিও পরে আবার তারা সদস্যপদ ফিরে পায়। 1992 সালের 5ই ডিসেম্বর আলবেনিয়াকে একটি মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। পূর্বে কমিউনিস্ট শাসন আমলে আলবেনিয়ায় ধর্ম নিষিদ্ধ ছিল, কিন্তু পরিবর্তনের পর ইসলাম রাষ্ট্রীয় পরিচয়ের অংশ হিসেবে স্বীকৃতি পায়। 1995 সালের 5ই ডিসেম্বর হংকংয়ের সর্বোচ্চ আদালতে প্রথমবারের মতো চীনা ভাষায় মামলা পরিচালিত হয়। এটি ভাষাগত অধিকার ও বিচার ব্যবস্থায় নতুন অধ্যায় তৈরি করে। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা।
অস্ট্রিয়ান আমেরিকান চলচ্চিত্র নির্দেশক ও চিত্রকার ফ্রেডরিক ক্রিস্টিয়ান অন্তন ফ্রিটজ ল্যাং 1890 সালের 5 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি জার্মান অভিব্যক্তিবাদী চলচ্চিত্রের অগ্রণী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত এবং তিনি মাস্টার্স অফ ডার্কনেস হিসেবে ভূষিত। মার্কিন চলচ্চিত্র প্রযোজক, নির্দেশক, কাহিনীকার, তথ্য কণ্ঠশিল্পী ও অ্যানিমেটর ওয়াল্ট ডিজনি 1901 সালের 5 ডিসেম্বর শিকাগোতে জন্মগ্রহণ করেন। তিনি প্রথম অ্যানিমেশন প্রোগ্রামার হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। নোবেল বিজয়ী জার্মান পদার্থবিদ ওয়ার্নার 1901 সালের 5 ডিসেম্বর জার্মানিতে জন্মগ্রহণ করেন। তিনি কোয়ান্টাম বলবিদ্যার আবিষ্কারক হিসেবে এবং এর ব্যবহারিক প্রয়োগ হিসেবে হাইড্রোজেনের বহুরূপতা আবিষ্কারে অবদানের জন্য তাকে 1932 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেয়া হয়। বাংলা আধুনিক ও চলচ্চিত্র সঙ্গীতের বিশিষ্ট গীতিকার ও সুরকার গৌরী প্রসন্ন মজুমদার 1925 সালের 5 ডিসেম্বর বাংলাদেশের পাবনা জেলার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি প্রেমাবেগপূর্ণ গান রচনায় বাংলা সঙ্গীত জগৎকে সমৃদ্ধ করেছেন এবং 6 বার BFGA পুরস্কার ও মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা লাভ করেছেন। মার্কিন পদার্থবিজ্ঞানী শেলডন গ্লাসও 1932 সালের 5 ডিসেম্বর যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তিনি ইলেকট্রো দুর্বল তথ্য আবিষ্কারের জন্য 1979 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। অস্ট্রীয় সুরকার বলফগাং আমাদেউস মোৎসার্ট 1791 সালের 5 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি দ্য ম্যারিজ অব ফিগারো, দ্য ম্যাজিক ফ্লুট ও রিকুমেন্ড সহ কালজয়ী রচনা দিয়ে পাশ্চাত্য সঙ্গীতে অনস্বীকার্য প্রভাব বিস্তার করেছেন। বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক আলেক্সান্দ্রো দুমা 1870 সালের 5 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো, দ্য থ্রি মাস্কেটিয়ার্স, দ্য ম্যান ইন আয়রন মাস্ক, 20 ইয়ার্স আফটার, 10 ইয়ার্স লেটার ও ব্ল্যাক টিউলিপ সহ অসংখ্য উপন্যাস রচনা করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। বিখ্যাত বাঙালি রাজনীতিবিদ ও আইনজীবী হোসেন শহীদ সোহরাওয়ার্দী 1963 সালের 5 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। রাজনৈতিক জীবনে তিনি চিত্তরঞ্জন দাশের স্বরাজ পার্টি থেকে শুরু করে মুসলিম লীগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তিনি 1949 সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা ও পরবর্তীতে অসাম্প্রদায়িক আওয়ামী লীগ গঠনের নেতৃত্ব দেন। তিনি গণতান্ত্রিক মূল্যবোধ ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বলে তাকে গণতন্ত্রের মানসপুত্র নামে ডাকা হয়। ভারতের ভৌত রসায়ন বিজ্ঞানের পথিকৃৎ ডক্টর নীলরতন ধর 1986 সালের 5 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি 600-এরও বেশি মৌলিক গবেষণাপত্র প্রকাশ করেছেন এবং জীবনদশায় বৈজ্ঞানিক শিক্ষার উন্নয়নে বিশাল দান প্রদান করেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। প্রতি বছর 5 ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়। এই দিনটি বিশ্বব্যাপী স্বেচ্ছাসেবী কাজের গুরুত্ব ও মানব কল্যাণে স্বেচ্ছাসেবীদের অবদান উদযাপন করতে উৎসর্গকৃত। এই দিবসটি সাধারণ মানুষের মধ্যে সামাজিক দায়িত্ববোধ বাড়াতে, সম্প্রদায় উন্নয়ন ও মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবীদের কাজকে স্বীকৃতি দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ব মৃত্তিকা দিবস। প্রতি বছর 5 ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়। এই দিনটি পৃথিবীর মৃত্তিকার গুরুত্ব, উর্বরতা সংরক্ষণ এবং টেকসই কৃষি ও পরিবেশ রক্ষায় মৃত্তিকার ভূমিকার প্রতি মানুষকে সচেতন করতে উদযাপন করা হয়। এর মাধ্যমে মাটির স্বাস্থ্য রক্ষা, ক্ষয়রোধ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ কৃষি পরিবেশ নিশ্চিত করার গুরুত্বকে তুলে ধরা হয়। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন।
ধন্যবাদ। খোদা হাফেজ।